স্বাগতম সবাইকে ব্লেন্ডারের বেসিক থেকে অ্যাডভান্সের প্লেলিস্টের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব আমরা এর পূর্বের যেই ভিডিওগুলো আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি, লাইক আমাদের অবজেক্ট মোড এবং এডিট মোডের যেই টুলসগুলো সম্পর্কে আমরা জেনেছি, সেই টুলসগুলোকে কাজে লাগিয়ে আমি মূলত আসলে কিভাবে আমার একদম রিয়েল লাইফের প্রজেক্টগুলো করতে পারি সেই বিষয়ে একদম কমপ্লিট এ টু জেড একটা গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি আসলে আপনাদেরকে বাংলাতে এরকম একটা প্লেলিস্ট দেবো যাতে করে আপনি একদম ব্লেন্ডারের শুরু থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সকল বিষয়গুলো আপনি আমার এই প্লেলিস্ট থেকে জানতে পারবেন, এবং যাতে করে আপনি কোনো রকমের হেল্প ছাড়াই একটা ক্লায়েন্ট বেস বা ক্লায়েন্টের কাজগুলো আসলে কিভাবে করবেন তার একটা কমপ্লিট গাইডলাইন আমি আমার এই প্লেলিস্টে দেওয়ার চেষ্টা করব। এবং আবারও একটু আপনাদের থেকে একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি অনেক লেট করে ভিডিও দিই, এর জন্য সরি। তো চলুন কোনো কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল ভিডিওতে চলে যাই। অলরাইট, আজকের তাহলে আমাদের মূল ভিডিওটা শুরু হতে যাচ্ছে কিছু মডেলিং দিয়ে। আপনারা জানেন যে আমাদের অলরেডি যে ব্লেন্ডারের প্লেলিস্টটা আমরা শেষ করে ফেলেছিলাম, সেই প্লেলিস্টটি কিন্তু আমাদের এই অবজেক্ট মোডের যেই টুলসগুলো আছে এবং আমাদের এই এডিট মোডের যে টুলসগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে কথা বলে ফেলছি। তো যারা এই দুইটা ভিডিও না দেখছেন তারা অবশ্যই এই আই বাটনে দেওয়া প্লেলিস্ট থেকে আপনারা জিনিসটা দেখে নেবেন, তারপরেই আপনি ক্লাসটা কমপ্লিট করবেন। তাহলে কিন্তু আপনি আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনার অনেক কিছু মাথার উপরে দিয়ে যাবে। অনেক বেশি কথা বলে ফেলছি, চলেন আজকে আমাদের দেখে নিই আজকে আমাদের সিলেবাসে কি কি আছে। তো আজকে আমি আপনাদের সাথে প্রজেক্ট শেয়ার করার জন্য আজকে আমরা মোট 3টা মডেল করব, এবং মনে হচ্ছে আমাদের এই ভিডিওটা আজকে একটু লং হতে যাচ্ছে, কারণ একদমই আপনারা যারা একদম শুরু থেকে মডেল করতে পারতেছেন না, বা আপনাদের আসলে আমরা যেই টুলসগুলো পর্যন্ত কাজ শিখছি সেইগুলো দ্বারা আসলে আমরা কী কী ধরনের মডেল করতে পারবো। এবং যদিও আজকে আমাদের কোনো সাবডিভিশন সারফেস রিলেটেড কোনো মডেল আমরা নিচ্ছি না, কারণ আমরা এখনও পর্যন্ত সেই মডিফায়ার রিলেটেড ক্লাসগুলো করি নাই। তো আমাদের ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে হয়তো বা আমাদের মডিফায়ার রিলেটেড যখন ক্লাসগুলো শেষ হবে তখন আমরা সাবডিভিশন রিলেটেড মডেলগুলো করতে পারবো। তারপরও আমি একটা সার্কেল বা কার্ভ টাইপের একটু মডেল রাখছি যাতে করে আপনার একটা কমপ্লিট আইডিয়া পান। আমরা আজকে 3টা মডেল দিয়ে প্র্যাকটিস করব। প্রথমটা হবে আমাদের একটা মগ, এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আমাদের একটা টেবিল, যেটা যেরকমটা এখন বর্তমানে অনেক মডার্ন কম্পিউটার ইউজাররা কিন্তু এটা ইউজ করে থাকে। এরপরে যেটা আমরা একটা মাইক্রোওভেনকে ডিজাইন করব, যদিও এখানের বেশ কিছু পার্ট আমাদেরকে বুলিয়ান করা দরকার হবে, তারপর আমরা বুলিয়ান ছাড়া আসলে এটা কীভাবে করা যায় সেটাই আমরা একটা কমপ্লিট গাইড দেখার চেষ্টা করব। অন্যদিকে আমাদের অনেক সময় দেখা যায় যে বুলিয়ান ছাড়াও অনেক ধরনের কাজ করা দরকার হয়, সেটারও একটা কমপ্লিট আইডিয়া আপনি এখান থেকে পাবেন। চলুন আমাদের প্রথম মডেল দিয়ে আমাদের মডেলিং জার্নিটা শুরু করা যাক। আমি আমার কাজের সুবিধার জন্য এই টোটাল জিনিসটাকে আমি আমার যে কোনো একটা জায়গায় স্ক্রিনের আমি একটু স্টিক করে নিচ্ছি, এতে করে আমি এটাকে রেফারেন্স হিসাবে রেখে আপনাদেরকে একটু কাজ করতে সুবিধা হবে। তো আমি আমার স্ক্রিনে থাকা যাবতীয় যেই ফালতু কিউবটা ছিল ওটাকে ডিলিট করে ফেললাম। এরপরে আপনি সবার প্রথমে এই মগটা দেখে একটা জিনিস একটু আইডেন্টিফাই করতে হবে, আসলে আপনি মগটা আসলে কোন ধরনের শেপ দিয়ে করবেন, বা এটা আসলে আপনার মূলত কোন ধরনের শেপের সাথে আপনার এই টোটাল অবজেক্টটা যাচ্ছে। তো আমাদের এখানে যদি শিফট এ প্রেস করি, আমি যদি শিফট এ প্রেস করি তাহলে দেখেন আমাদের ম্যাশের আন্ডারে প্রচুর পরিমাণে ম্যাশ, মানে আমরা কিন্তু কয়েকটা এরকম বেসিক ম্যাশ পাচ্ছি বা ম্যাশের যে অবজেক্টগুলো পাচ্ছি, কিন্তু সেখান থেকে আমাদের মূলত এই সিলিন্ডারের সাথে আমার এই মকের শেপটা যাচ্ছে, অথবা আমি যদি এখানে একটা সার্কেল নেই সেটাও আমাদের মকের শেপে যাচ্ছে, কিন্তু সিলিন্ডারটা কিন্তু অলমোস্ট পারফেক্ট আমাদের মকের মতো করে। আমি আবারও বলছি আমাদের এই ভিডিওটা কিন্তু অনেকটা বেসিক লেভেলের, এবং যারা আগের 2টা ভিডিও কমপ্লিট না করছেন তাদের জন্য এটা একটু কমপ্লিট করাটা একটু টাস্ক হবে, মানে একটু হার্ড হতে পারে। সেজন্য আপনারা যারা বিগিনার আছেন অবশ্যই এই ভিডিওর প্লেলিস্টটা একদম প্রথম থেকে দেখে আসেন, তাহলে আপনার জন্য আরেকটু ইজি হবে। ও বাই দ্য ওয়ে, আমরা একটু আমাদের স্ক্রিন কাজটা অন করে নিই যাতে করে আমি কোন বাটনে প্রেস করতেছি তার জন্য একটা আইডিয়া আপনি এখান থেকে পেতে পারেন। তো সবার প্রথমে আমি এরকম একটা শেপ নিচ্ছি, আমি জাস্ট একটা সিলিন্ডার নিয়ে নিলাম, জাস্ট একটা সিম্পল সিলিন্ডার, এবং দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ভার্টিসিস আছে বা আমাদের প্রচুর পরিমাণে মেশ আছে। তো এখানে যেহেতু আমাদের একটা ডিফল্টভাবে দেওয়া থাকে 32-এর মতো, আমি চাইলে এখান থেকে ভার্টিসিস কমিয়ে নিতে পারবো, আমি চাইলে আরও কমাতে পারবো, আমি চাইলে আরও বাড়াতে পারবো, অথবা আমি যদি 64 করে দিই তাহলে এটা দেখতে আরও বেশি রাউন্ডই হবে, আরও বেশি স্মুথ হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের মেশটাও কিন্তু কিছুটা ভারী হয়ে যাবে। তো আমি আপাতত চেষ্টা করছি আমাদের যেই ডিফল্ট যে ভ্যালুটা আছে 32, এটা দিয়ে আমরা করার ট্রাই করতেছি। চলেন জাস্ট আমরা ডিফল্ট দিয়ে করে ফেললাম, ওকে। তো দেখেন আমাদের মগের মতোটা শেপ হলো, কিন্তু মগের ভিতরের যেই স্পেসটা থাকে সেটা আসলে আমাদের কীভাবে বানাতে হয়।
তো জাস্ট আমরা এটাকে একটু মুভ টুল দিয়ে যাব, আমরা একটু নামপ্যাড ইউজ করতেছি আমাদের ভিউগুলো চেঞ্জ করার জন্য। আপনারা জানেন যে এইগুলো আমরা অলরেডি প্রথম ক্লাসে আমরা শেষ করে ফেলছি। তো আমি জাস্ট এটাকে একটু মুভ করে একদম আমার এই সেন্টার অ্যাক্সিস বরাবর নিয়ে গেলাম, আমি ফ্রন্ট ভিউ থেকে দেখছি, এবং এইটাকে আমি চাচ্ছি যে আরেকটু স্কেল আপ করে একটু লম্বা টাইপের করব। তো সেই জন্য জাস্ট আমি এখান থেকে স্কেল টুলটা নিতে পারি, জাস্ট এখান থেকে এই জেড অ্যাক্সিসে কিছুটা স্কেল করে দিতে পারি, যাতে করে আমার কাছে আসলেই মনে হয় একটা মগের মতো, একটা ডিব্বার মতো যেন না লাগে। তো আমরা জাস্ট মগের মতো করতে যাচ্ছি। এরপরে জাস্ট আমরা এটাকে মানে জাস্ট আমরা একটু মুভ টুলটা সবসময় সিলেক্ট রাখার চেষ্টা করবো, এর কিছু বেনিফিট পাবেন, আমরা অনেক সময় কাজ করতে গেলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এর ভিতরে বাকি যে ডিটেলসগুলো আছে সেইগুলো আমাদেরকে অ্যাড করা। তো এইগুলোর জন্য আমাদের মূলত এডিট মোডে যেতে হবে। আমি জাস্ট কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করে আমি এডিট মোডে চলে গেলাম, এবং এইখানে দেখেন আমি এখান থেকে চাচ্ছি যে আমার এই ইনসার্ট ফেস নামের যে জিনিসটা আছে এখানে আমি চলে গেলাম, এবং এখান থেকে আমি জাস্ট ফেস সিলেকশনে ক্লিক করলাম। এরপরে জাস্ট আমি এটাকে একটা সিলেক্ট মানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে জাস্ট আমি এই সার্কেলটা ধরে একটু টান দিব, বা ভিতরে বা বাইরে আপনি যেটাই করেন না কেন, আমরা কিন্তু ইনসার্ট মোডের শর্টকাটও কিন্তু আমরা জানি, আই প্রেস করলেই কিন্তু ইনসার্ট হয়। তো জাস্ট আমার ঠিক আমার মগের যে থিকনেসটা আছে এইটাকে আমি ঠিক যতটুকু রাখতে চাচ্ছি ঠিক অতটুকু রেখে জাস্ট ছেড়ে দেবো। এবং আপনার যদি মনে হয় এটাকে আরেকটু মেজারমেন্ট করা দরকার, তাহলে আপনি এখান থেকে চাইলে ভ্যালু চেঞ্জ করে দিলেও এটাকে একটু মেজারমেন্ট ওয়াইজ ছোটো বা বড়ো আপনি করতে পারবেন। ওকে, তো আমি এটাকে আরেকটু বড় করছি, এবং এই যে টোটাল জিনিসটা আছে এবার আমি জাস্ট এক্সট্রুড টুলে সিলেক্ট করলাম, এবং এক্সট্রুড টুলে সিলেক্ট করার পর আমাদের এরকম প্লাস টাইপের আইকন চলে আসবে, এবং এটাকে ধরে আমি এক্সট্রুড করে একটু ভিতরের দিকে দিয়ে দিব। এবং এটা আমার ঠিক কতটুকু ভিতরে যাচ্ছে এটা দেখার জন্য আমি যদি আমার এক্সরে মোডে যাই তাহলে আমি দেখতে পাবো এটা ঠিক আমার কতটুকু ভিতরে যাচ্ছে। আমি জাস্ট শিফট জেড প্রেস করে এক্সরে মোডে যাচ্ছি, আবার শিফট জেড প্রেস করে এখান থেকে বের হচ্ছি, এবং আমি এটাকে মুভ টুল দিয়ে আমি চাচ্ছি এটাকে আরেকটু নিচের দিকে দিয়ে দেবো। ওকে, এবার দেখেন আমরা যদি একটু আমাদের এক্সরে মোড থেকে বের হয়ে আসি তাহলে দেখেন আমার এই মগটা দেখতে একদম একটা মগের মতো কিন্তু শেপ হয়ে গেছে। এরপরে চলেন আমরা এই হাতলটা বানানোর চেষ্টা করি। তো এই হাতলটা বানানোর জন্য আমাদের কিছু লুপ কাট নিতে হবে। আমরা কিভাবে জানি, আমরা এডিট মোডে গেলে আমরা লুপ কাট নিতে পারবো, এবং এটা শর্টকাট হলো কন্ট্রোল আর। আমি জাস্ট কন্ট্রোল আর প্রেস করলাম জাস্ট এখানে আমার মাউসটা রেখে, এতে করে আমি কি করতে পারবো, এখানে একটা লুপ কাট নিতে পারবো, এবং যদি চাকা ঘুরাই তাহলে আমার লুপ কাটের পরিমাণটা এখানে বাড়বে। তো আমি এখানে বেশ কিছু লুপ কাট নিতে চাচ্ছি, আমি চাচ্ছি এখানে অলমোস্ট এতগুলো লুপ কাট নিয়ে ফেলবো। এখানে অলরেডি আমি 60টার মতো লুপ কাট নিয়ে ফেলছি, আমি চাইলে এটাকে 8টা করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এরপরে আমার এই হাতলটা বানানোর জন্য আমরা একটা নর্মাল বা লোকাল টেকনিক অ্যাপ্লাই করবো, এবং আমরা চাইলে এরকম স্মুথনেসটা দেওয়ার জন্য আমাদের সাবডিভিশন দরকার, এবং যেহেতু বলছে আমাদের আজকে সাবডিভিশন রিলেটেড কোনো আমরা কাজ করব না। তো এর জন্য জাস্ট আমি কি করতে পারি, যে কোনো একটা মগের আমি যে কোনো একটা সাইড নিতে পারি। আমি ফ্রন্ট ভিউ থেকে না করে আমি জাস্ট সাইড ভিউতে চলে গেলাম, এবং এখান থেকে আমি চাচ্ছি এই জিনিসটাকে এক্সট্রুড করব। আমি জাস্ট এখানে চলে গেলাম, এবং এই সাইড থেকে দেখলাম, দেখার পরে আমি জাস্ট আমার এক্সট্রুড টুলটাকে সিলেক্ট করবো, এটাকে জাস্ট এক্সট্রুড করব। এক্সট্রুড করার পরে আমি জাস্ট এটাকে একটু মুভ করব, আমি এটাকে একটু রোটেট করব, আবার এক্সট্রুড টুলটা সিলেক্ট করে এটাকে একটু এক্সট্রুড করব, আবার এটাকে একটু রোটেট করব, এটাকে একটু মুভ করব, আবার এটাকে এক্সট্রুড মোডে সিলেক্ট করে আমি এই জিনিসটা করব। এরপর আমি আবার এটাকে রোটেট করব, সরি আমার এটা রোটেটটা, এরপর আমি আবার এটাকে একটু হালকা মুভ করব, এরপর আবার এক্সট্রুড করব। তাই তো কাজটা অনেকের কাছে অনেক বোরিং মনে হতে পারে, এবং আমার কাছে পার্সোনালি প্রচুর বোরিং লাগতেছে, আপনাদের কাছে কীরকম লাগতেছে সেটা জানি না। তো এই জায়গা থেকে আমরা যদি একটু শর্টকাটটা জানি সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য খুবই উপকার হবে। দেখেন আমরা যদি 3টা শর্টকাট জানি এই জিনিসটা হয়ে যাবে। আমি যদি শুধুমাত্র এক্সট্রুড মোডের শর্টকাটটা জানি সেটা হলো ই, এবং আমি যদি রোটেটের শর্টকাটটা জানি আমাদের রোটেটের শর্টকাটটা হলো আর, এবং আমাদের মুভ টুলের শর্টকাট কিন্তু জি। এই 3টাকে প্রেস করে কিন্তু আমি এই মডেলটাকে অনেক দ্রুত করতে পারবো। চলেন আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে আমাদের একদম গোড়াতে চলে যাই। জাস্ট আমি এখান থেকে ই প্রেস করে এটাকে এক্সট্রুড করলাম, আমি জি প্রেস করে এটাকে একটু মুভ করলাম, আর প্রেস করে এটাকে রোটেট করলাম, আবার ই প্রেস করলাম, জি প্রেস করলাম, ই প্রেস করলাম, জি প্রেস করলাম, আর প্রেস করলাম, আবার এটাকে ই প্রেস করলাম, আবার এটাকে আর প্রেস করলাম। দেখেন আমি একটা মগের একটা হাতলের মতো শেপের মতো করে কিন্তু আস্তে আস্তে করে নিচে নামতেছি। এর থেকেও যদি আপনি যদি ইজি ওয়েতে দেখতে চান তাহলে আরও একটা ইজি ওয়ে আছে, সেটা যদি আপনাদেরকে দেখাই। জাস্ট আমি এটাকে একটু সাইড মোডে যাব, আমি জাস্ট এই যে আপনাদের একটা টুল দেখাইছিলাম এক্সট্রুড টু কার্সর, এর কারণে আমি কার্সরটা ঠিক যেখানে রাখবো সেখানেই আমাদের ক্লিক করব, সেখানে আমার এটা এক্সট্রুড হয়ে যাবে। আমি যদি এটাকে এরকম ক্লিক করি, এরকম ক্লিক করি, এরকম ক্লিক করি, দেখেন এটা অনেক সুন্দর করে কিন্তু আমার মতো করে শেপ করে দিচ্ছে।
আমি যে কন্ট্রোল জেড দিয়ে আবার একটু ব্যাকে যে আমি চাচ্ছি এটা আরেকটু নিচের দিকে নামুক, এরকম এরকম সরি এরকম এরকম, এবং এইখানে এসে জাস্ট আমি এটাকে একটু মিলিয়ে দেবো, কিন্তু এটা দেখেন মিলতেছে না। তো আমাদের এখানে এই জায়গাটাতে আমি একটু ফাঁকা রাখবো এবং আমাদের আবার মুভ টুলে চলে যাব। এই জায়গাটা আমি একটু জাস্ট এখানে একটু এভাবে রাখবো এবং এইখানে দেখেন আমি একটা লুপ তৈরি করে এই জায়গাটা আমি টোটালি মিলিয়ে দেব। আমি জাস্ট ঠিক এই বরাবর আমার যেই দুইটা ফেস আছে, আমি একটু ফেস সিলেকশন মোডে গিয়ে এইটাকে শিফট প্রেস করে জাস্ট ধরবো এবং দেখবো যে আমার এই দুইটাও সিলেক্ট করা আছে কি না। এরপরে জাস্ট রাইট বাটন ক্লিক করব, অথবা আমি এখান থেকে ফেসে যেতে পারি। এখান থেকে আমাদের ব্রিজ ফেজ নামের একটা অপশন আছে, আমি যদি রাইট বাটন ক্লিক করি, ব্রিজ, ওকে, এই যে আমাদের ব্রিজ ফেজ আছে। তাহলে এই টোটাল জিনিসটা আমার একটা ব্রিজ বা একটা কানেকশন তৈরি হয়ে যাবে। এইটাকে মূলত আমরা ব্রিজ ফেজ বলতেছি। দেখেন আমার কিন্তু একটা মক তৈরি হয়ে গেছে, কিন্তু যদিও আমাদের সেই স্মুথনেস শেপটা আসে নাই। এটা করার জন্য আপনি এখন ম্যানুয়ালি বসে বসে আপনি এখানে একটা করে লুপ কাট দিয়ে দিয়ে এটাকে আরও বেশি পরিমাণে আমি এক্সরে মোড থেকে এটাকে চাইলে একটু সুন্দর করতে পারবো, এটাকে আরেকটু ঘোরাতে পারবো। এইভাবে করে করে আমি এই জিনিসটাকে এরকম একটু আরেকটু ফিনিশিং দিতে পারবো, যাতে করে কি মডেলটা কিন্তু আমার আরও বেশি পরিমাণে দৃষ্টিনন্দন হবে। এবং আমি এই মডেলটাকে একটু স্মুথনেস দেওয়ার জন্য আমরা এডিট মোডের যতগুলো টুলস আছে এগুলিকে আমরা ইউজ করে আমরা কাজ করার চেষ্টা করব। আজকে আমরা মডিফায়ারে কোনো হাতই দিব না, যেহেতু আমরা মডিফায়ারে ক্লাস করি নাই। তো আমি এজ সিলেকশন মোডে চলে গেলাম। আপনারা আমার এই শর্টকাটগুলো একটু খেয়াল রাখবেন। তো আমি জাস্ট এটাকে ডাবল প্রেস করে, অথবা আপনি চাইলে অল্টার প্রেস করে এটাকে জাস্ট ক্লিক করলেও আপনার এটা সিলেকশন হয়ে যাবে। আমি জাস্ট ডাবল প্রেস ডাবল সিলেক্ট ক্লিক করলেই এটা হয়ে যায়। তো আমি যেটাকে একটু সিলেক্ট করলাম, এবার রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে একটু বিবেল এজ দিলাম, অথবা চাইলে আমি এখান থেকেও বিবেল দিতে পারবো। আমি জাস্ট এখান থেকে যদি টানাটানি করি তাহলে দেখেন এই জায়গাটা আমার বিবেল হয়ে যাবে, এবং এইখানে জাস্ট আমার বিবেলের সেগমেন্ট যেটা আছে আমি বাড়ায় দিলাম। তাহলে দেখেন এই জিনিসটা একটু দেখতে সফট হয়ে গেল। ঠিক একই কাজ আমি নিচের জন্য করব। আমি এখানে একটু টোটালটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে বিবেল দিলাম, এবং যতটুকু চাচ্ছি আমি অতটুকু জায়গাটা বিবেল দিলাম। এবং এখান থেকে চাইলে আমি সেগমেন্ট বাড়াতে পারি বা কমাতে পারি, এটা আপনার উপর ডিপেন্ডেন্ট। সো আমি জাস্ট এটাকে ক্লিক করে শেড স্মুথ করে দিলাম, অথবা যদি শেড বাই অ্যাঙ্গেল করে দেই সেই ক্ষেত্রেও আমি এটা মোটামুটি একটা স্মুথনেস দেখতে পারবো। এবং এই টোটাল জিনিসটাকে আমি চাইলে আমি এটাকে একটু স্মুথনেস থেকে ফেরত আনি। আচ্ছা, আমি চাইলে এই টোটাল জিনিসটাকেও আমি একটু একটু করে ধরে আমি শিপ প্রেস করে করে জাস্ট ধরলাম, এটাকে একটা বিবেল দিতে চাচ্ছি যাতে করে একটা সফট টাইপের একটা ফিল দেয়। যদি এই মকটা মডেল করতে কিন্তু আপনার 5 মিনিট সময়ও লাগবে না, কিন্তু জাস্ট আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যতটুকু সম্ভব হচ্ছে আমি একটু বেসিক ওয়েতে দেখানোর ট্রাই করতেছি। ওকে, এবার জাস্ট আমি এটাকে একটু একটা বিবেল মেরে দিলাম, যদি এটা কোনো রাইট ওয়ে না। দেখেন আমাদের অনেক জায়গায় জিওমেট্রি নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি যদি এখন সেই স্মুথ দিই তাহলে এই জিনিসটা দেখতে পাবেন। আমি যেরকম যদি করে দিই সেক্ষেত্রে হয়তো বা আমার কিছুটা স্মুথনেস আমরা দেখতে পারি। তো ঠিক আছে, আমরা এটাকে জাস্ট একটু সাইডে রেখে দেবো, এবং এইখানে আমি একটা কালেকশন যে দেখতে পাচ্ছেন, আমি রাইট বাটন ক্লিক করে আরেকটা নিউ কালেকশন করব। যেহেতু আমার এই কালেকশনটা এটা ভিতরে চলে গেছে, আমি এটাকে ড্রাগ করে বাইরে নিয়ে আসি, এবং এটার নাম দিলাম আমরা, প্রথমটার নাম দিলাম প্র্যাকটিস 1, এবং এখানে জাস্ট আমি সেম নামটা কপি করব, জাস্ট প্র্যাকটিস 2 করে দেব। এবং এই প্র্যাকটিস 1-এর যেটা আছে এটা চোখটা আমি অফ করে রাখতে পারি, অথবা চাইলে এটাকে আমি টোটালি এই সারফেস থেকে অফ করে রাখতে পারি। কংগ্রাচুলেশন, আমরা অলরেডি কিন্তু আমাদের প্রথম মডেলটা শেষ করে ফেলছি, এবং আমার বিশ্বাস আপনি পরবর্তী মডেলটা কিভাবে করতে হয় তার একটা ক্ষুদ্র একটা আইডিয়া কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছেন। তারপরে যদি না পান সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে তো হেল্প করছি। ওকে, তো দেখেন আমাদের এই মডেলটাকে আগে আমরা একটু ভালো মতো যদি দেখি, আমাদের এই মডেলটার ভিতরে কী কী ডিটেলস আছে। আমাদের এখানে জাস্ট একটা নর্মাল কিউব যদি শুরু করি আমাদের এই মডেলটাকে আমরা শেষ করতে পারবো। তো আমি জাস্ট এটাকে একটু দেখতেছি, আমাদের এখানে একটা কিউব হবে, এখানে একটা পায়া হবে, এবং সেখান থেকে এরকম একটা জিনিস বের হয়ে যাবে। ওকে, তো চলেন আমরা এই জিনিসটাকে করার চেষ্টা করি। আমরা যদি একটা পায়া যদি করে ফেলতে পারি আমাদের পরবর্তী পায়াটা কিন্তু আমাদের এমনিতে হয়ে যাবে, সেটা কিন্তু আপনারা ভালোভাবেই জানতেছেন। অলরাইট, আমরা এটাকে একটু ছোট করে নেই আমার কাজের সুবিধার জন্য। ওকে, তো চলেন আমি একটা কিউব নিচ্ছি, অথবা চাইলে আপনি প্লেন দিয়েও করতে পারেন। আমি একটা কিউব নিচ্ছি, এবং কিউব নিয়ে এটাকে আমি একটু টপ ভিউতে চলে গেলাম, এটাকে একটু স্কেল করলাম। স্কেল করে আমি আরেকটু চওড়া করি, স্কেল করে, এবং আমি সবসময় চেষ্টা করি যে আমার এই যে সারফেসের যে লাইনটা আছে এটার উপরে রেখে আমি কাজ করার জন্য, তাহলে একটা মেজারমেন্টাল একটা আইডিয়া আমার মাথায় জেনারেট হয়, এই আর কি।
আদারওয়াইজ আর কোনো রুলস নেই। এবং কিছু কিছু সফটওয়্যার আপনার এটাকে সেন্টার পয়েন্ট হিসেবে ধরে কাজ করে, তো আপনি যখন অন্য কোনো সফটওয়্যারে আপনি এই ফাইলটাকে ইনপুট করবেন সেক্ষেত্রে দেখা যায় সেটা একদম মিডিলে থাকে। ওকে, জাস্ট আমরা এটাকে একটু স্কেলটাকে অ্যাপ্লাই করে ফেলবো, কন্ট্রোল এ দিয়ে আমরা যদি স্কেলটা অ্যাপ্লাই করি, এই স্কেল কী জন্য অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়ে সম্ভবত আমি কথা বলেছি, আর যদি না করে থাকি আমাদের এটা নিয়ে ডিটেলস ভিডিও আসবে। ওকে, এবার আমি এটাকে একটু স্কেল আপ করে আরেকটু চিকন করতেছি, মোটামুটি অনেকখানি চিকন করা লাগবে আমাদের, এবং এটাকে আরেকটু নিচের দিকে আমি নামাইতেছি, এবং এই যে যে কর্নারটা আছে এই কর্নারগুলো আমি একটু ফিক্স করব। চলেন এই কর্নারটাকে আমি এই জায়গা থেকে একটু ফিক্স করি। ঠিক আমি কতটুকু ফিক্স করলাম, -1.2, আমি এটা মেজারমেন্ট যদি দেই -1.2, তাহলে দেখেন আমার এখানে একটা মেজারমেন্ট ওয়াইজ আমি জিনিসটাকে দিতে পারলাম। ঠিক সিমিলার ওয়েতে আমি যদি এখানে একটা ক্লিক করি, এটাকে যদি সরাই, আমি এখানে যদি সে -1.2 যদি লিখি, যেহেতু এটা আমার প্লাসের দিকে যাবে, তাহলে কিন্তু ওরকম একটা শেপ আমি পেয়ে গেছি কোনো ঝামেলা ছাড়া। ওকে, দাঁড়ান আমি একটা ছোট্ট জিনিস একটু অন করে নিই ক্যাভিটিটা, তাহলে এজগুলো দেখতে একটু সুবিধা হয়। ওকে, এইবার আমরা এই মিডল ফেজ থেকে আমাদের এই পয়েন্টটাকে আমরা জেনারেট করব, অথবা চাইলে আপনি একটা কিউব দিয়ে বানাতে পারেন, কিন্তু আপনার কাছে মনে হইতেছে যে এটা এখান থেকে ঝালাই করে বের হয়েছে, কোনো প্রবলেম নেই, আমরা এখান থেকে বের করব। ওকে, আমরা জাস্ট এখানে একটা একটা লুপ কাট দিলাম, লুপ কাট দেওয়ার পরে জাস্ট আমি এই জায়গাটাতে একটা বিবেল দেব, এক সেগমেন্টের একটা বিবেল দেব। আমি একটু টপ ভিউ থেকে যদি দেখি, এটাকে বিবেলটা একটু স্কেল করলাম। ওকে, এই যে যে বিবেলের যেই ফেসটা আছে এটাকে আমি কিবোর্ড থেকে আই প্রেস করে একটুখানি আমি কি বলে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে দেন আমি এটাকে যদি একটু দেখাই, ওকে একটু স্কেল করি, এবং এইটাকে টোটালটা ধরে আমি এরকম লম্বা বানালাম। ঠিক আছে, ওকে, তাহলে আমার মোটামুটি এই পার্টটুকু হয়ে গেল। এবং দেখেন এইটার উপরের যে পার্টটা আছে, যেহেতু এটা মোটরাইজ টেবিল, আপনার সুইচ প্রেস করলে এটা উপরে বা নিচে হবে, তো এটার মাঝখানে আমি এই যে যে ছোট্ট জিনিসটা আছে এটাকে একটু আই প্রেস করলাম, একটুখানি আই প্রেস করে এটাকে একটুখানি আমি ভিতরের দিকে দিয়ে দিতে চাচ্ছি। আমি যদি দেখি আমার কতটুকু ভিতরে নামলো, এক্সট্রুড করে আমি ভিতরের দিকে দিয়ে দিলাম যাতে করে এটা দেখতে ওরকম টাইপের মনে হয়। ওকে, এরপর আমার এই যে যে ভিতরের যে ফেসটা আছে ওই ফেসটাকে আমি শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, শিফট ডি দিয়ে জাস্ট ডুপ্লিকেট করলাম, এবং এটাকে আমি পি দিয়ে জাস্ট সেপারেট করে ফেললাম, তাহলে এটা টোটালি একটা আলাদা পার্ট হলো। ঠিক আছে, তাহলে আমি অবজেক্ট মোডে গেলে ওই ছোট্ট সেপারেট করা পার্টটা দেখতে পাবো, এবং আমি এটাকে ধরে আমি উপরের দিকে নিয়ে আসলাম। এইবার আমি এটাকে আরেকটু স্কেল করে জাস্ট ছোট করি, হালকা একটু এক্স অ্যাক্সিসও ছোট করলাম, এবং এটাকে রাইট বাটন ক্লিক করে এটার যে অরিজিন পয়েন্টটা আছে এটাকে আমি জিওমেট্রি সেন্টারে করে দিলাম। আপনাদের যদি কারো কোনো কিছু বিষয় অসুবিধা হয় তাহলে আপনারা একটু আমাদের গ্রুপেগুলিতে পোস্ট করবেন, তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের একটা কমপ্লিট আইডিয়া দেওয়ার জন্য। এবং আমাদের প্যারা খাওয়ার কিছু নেই, আমাদের আরও অনেক ডিটেলস ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, এবার আমি জাস্ট এখানে একটু এটাকে এডিট মোডে চলে গেলাম, এবং এটার ফেস সিলেকশনে জাস্ট ফেসটা ধরলাম, এটাকে এক্সট্রুড করে বড় করে দিই ব্যাস, এবং এইটাকে একটু ভিতরের দিকে ঢুকায় দিই যাতে করে দূরের থেকে দেখলে মনে হয় আমার এটার ভিতরে ছিল। ঠিক আছে, জাস্ট একদম দূর থেকে এই ভিউটা আনার জন্য দেখেন, আপনি এখন যেখান থেকে দেখেন না মনে হইতেছে যেন এটা এটার ভিতর থেকে বের হয়েছে, এবং এটা কিন্তু আসলে এটার ভিতর থেকে বের হইতেছে। জাস্ট এখানে একটা স্প্রিং বা কোনো একটা কিছু তৈরি হবে। ওকে, ওকে, এরপরে আমাদের উপরের দিকে এরকম একটা পার্ট আছে, এই পার্টটা আমরা কীভাবে করতে পারি চলেন। এখানে একটা রাউন্ডের মতো একটা শেপ আছে, এখানেও একটা রাউন্ডের মতো শেপ আছে, আমাদের উপরে ছিল এরকম আর এখানে ছিল এরকম একটা রাউন্ডের মতো শেপ। তো আমি জাস্ট এই সেম মেজারমেন্টটা পাওয়ার জন্য আমি জাস্ট কোনো কিছুই না, আমি জাস্ট আবার একটা কিউব নিয়ে আসলাম, অথবা একটা প্লেন নেই, এবার একটা প্লেন দিয়ে চলেন কাজ করি। একটা প্লেন নিলাম, এবং প্লেনটাকে আমার এই মডেলটা কিন্তু অনেক বড় হইতেছে, এটা আমাদের স্কেল আপ করে ছোটো করতে হবে, কারণ এটা পুরোটা মিটারে অলমোস্ট কত, আমাদের যদি মিটারের মেজারমেন্ট যদি দেখি, ও মাই গড, এটা অলরেডি আমাদের আইটেম 2 মিটার সাইজ, মাশাআল্লাহ। তো আমি এটাকে একটু স্কেল আপ করে বড় করি, এই যে এইদিকে বড় করলাম, এবং এটা কিন্তু পুরো টেবিলটা জুড়ে না, কিছুটা ছোট আছে, আমি জাস্ট এটাকে একটু ছোট করলাম এইদিকে, এবং এটাকে স্কেলটাকে অ্যাপ্লাই করে দিলাম আরেকবার। এইবার আমি টোটাল জিনিসটাকে প্রেস করে এক্সট্রুড করলাম,
যতটুকু দরকার হয় ঠিক এখান থেকে একটা আইডিয়া নেবেন, আপনার ভিজুয়ালাইজেশন ক্ষমতাটা এখান থেকে বাড়াবেন দেখে। ওকে, দেন আমাদের এই জায়গাটা একটা রাউন্ড আছে এবং এখান থেকে আরেকটা পার্টস বের হয়েছে, সেই জিনিসটাও রাউন্ড। তো এটা করার জন্য জাস্ট আমি এখানে একটা লুপ কাট নিলাম, দুইটা লুপ কাট নিলাম। দুইটা লুপ কাট নেওয়ার পরে আমার কাছে মনে হইতেছে যে আমি, হ্যাঁ, এখানে এই জিনিসটাকে একটু সিলেক্ট করলাম এবং এই দুইটাকে এক্সট্রুড করে একটু বড় করি। ওকে, আমি এটাকে স্কেল আপ করি, সরি। এবার এই নিচের দিকে যে ফেসটা আছে এটাকে আস্তে করে জাস্ট এক্সট্রুড করে দেব। এক্সট্রুড করার পরে ঠিক আমি জাস্ট এই দুইটা অংশ জাস্ট স্কেল আপ করবো, এরকম স্কেল আপ করে দেন আমি এটাকে একটা স্কেলটা অ্যাপ্লাই করব। এরপরে আমাদের যে কাজটা হচ্ছে, আমরা এই যে এই সিলেকশন মোডে চলে যাব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, দেন এইটা, এইটা এবং এইটাই তিনটা, এই চারটা, এই সবগুলোকে একসাথে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট রাইট বাটন ক্লিক করে একটা বিবেল দেবো, দেখেন। এবার আমি জাস্ট মাউসের চাকা ঘুরাবো, আমি চাচ্ছি যে সেগমেন্টটা বাড়ায় দিতে। ওকে, তাহলে দেখেন ঠিক ওইটার মতোই কিন্তু আমার একটা শেপ হয়ে গেছে। এখন কিন্তু আপনি একটা ক্লিয়ার আরও ভালো একটা আইডিয়া পাইছেন যে আসলে আমাদের মডেলিংটা আসলে কীভাবে কাজ করে। এবার জাস্ট আমি শেড স্মুথ করে দিলাম, যদিও এটা আমাদের বললাম যেহেতু আমাদের এটা কোনো অ্যাকুরেট বেস মডেল না, সেজন্য আমাদের বেশ কিছু শেডিং ইস্যু আছে, ওটা নিয়ে আমরা আরেকটু ডিপে গেলে আপনারা একটা আইডিয়া পাবেন। তো আমরা এতক্ষণ লাগায় জাস্ট একটা পায়া কেন বানালাম, কারণ আমরা জানি আমাদের একটা পায়া বানালে বাকিটা একদম ইজি, পানি ভাত। তো জাস্ট এবার আমি এটাকে কি করলাম, জাস্ট চলেন আজকে আমরা একটু প্যারেন্টিংটাও শিখে ফেলি। এই টোটাল জিনিসটাকে আমি সিলেক্ট করলাম এবং শেষে যে অবজেক্টটা আমি সিলেক্ট করবো শিফট প্রেস করে, সেটা আমাদের এরকম একটু লাইট কালার দেখাবে। এবার জাস্ট কন্ট্রোল পি প্রেস করলে অথবা রাইট বাটন ক্লিক করে আমি যদি এখানে প্যারেন্ট আছে, প্যারেন্টে যদি ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে আমি প্যারেন্ট করতে পারবো, মানে এটার আন্ডারে জাস্ট আমি একটু প্যারেন্ট করে দিব। মেক প্যারেন্ট, কী ব্যাপার এখানে প্যারেন্টের অপশনটা আসতেছে না কেন? মাই গড। ওকে, কন্ট্রোল পিতে, আচ্ছা আমরা টোটালটা সিলেক্ট করলাম, জাস্ট এটাকে একটু সিলেক্ট করে কন্ট্রোল পি দিয়ে জাস্ট অবজেক্ট কিপ ট্রান্সফর্ম করে দেব। তাহলে আমি যখনই এই অবজেক্টটা নাড়াচাড়া করবো এটার সাথে এটা যাবে, কিন্তু একসাথে ডুপ্লিকেট করলে কিন্তু সবগুলোকে ধরে ডুপ্লিকেট করতে হয়। ওকে, এবার চলুন আমরা উপরের পার্টটাকে বানায় ফেলি। আজকে আমাদের ভিডিওটা অনেক বড় হচ্ছে, এর জন্য আমি খুবই সরি। তো চলেন এবার আমরা ওই উপরের যে পার্টটা আমরা দেখলাম টেবিলের, সেটা আমরা বানাই। আমরা একদম উপরের দিকে নিয়ে আসি, আমি একটু এক্সরে মোডে যাব। আমি চাচ্ছি এটা আমার টেবিলের থেকেও কিছুটা বড়, একদম বড় না, কিছুটা বড়, এবং এখান থেকে হালকা একটু এভাবে থাকবে। এবং এইটাকে আমি এই পার্টটাকে ধরলাম, বা আমি ভার্টেক্স সিলেকশন মোডে গিয়ে জাস্ট এভাবে ধরলাম, এভাবে একটু লম্বা করে দিলাম। ওকে, ঠিক আপনার চোখের মতো যতটুকু লাগে ততটুকু আপনি করবেন, ঠিক আছে। জাস্ট আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে জাস্ট স্কেলটা অ্যাপ্লাই করে দিলাম, এবং এবার চারদিকের যতগুলো ভার্টেক্স আছে এডিট মোডে গিয়ে সবগুলো ভার্টেক্সকে জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে বিবেল ভার্টেক্স করে দিব, তাহলে আমার এই কর্নারটা একটু রাউন্ড হবে। দেখছেন কর্নারটা রাউন্ড হয়ে গেছে। এবার টোটালটাকে ধরে আমি ই প্রেস করে একটু এক্সট্রুড করি। ওকে, এইবার আমাদের কাজ হচ্ছে গিয়ে এটাকে আরেকটু এই পাশে দিই, দাঁড়ান। এই টোটালটাকে ধরে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট এই যে ডুপ্লিকেট অবজেক্টে ক্লিক করব, তাহলে এটা আমার একটা ডুপ্লিকেট হয়ে গেছে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, দেন আমার এই ডুপ্লিকেটওয়ালা অবজেক্টটা আমি ড্রাগ করে ধরে এই পাশে এনে জাস্ট ছেড়ে দেব। দেখেন আমাদের কিন্তু একদম প্রফেশনাল একটা টেবিল হয়ে গেছে, এবং এই টেবিলটা কিন্তু আমাদের এইভাবে নামবে বা উঠবে, তাই তো? দেখেন, তো আমাদের প্র্যাকটিস নাম্বার 2টাও কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। তো জাস্ট আমরা এই প্র্যাকটিসের 2 এর ভিতরে আমাদের এই টোটাল টেবিলটা আমরা রেখে দিই। তার আগে এটাকে রাইট বাটন ক্লিক করে শেড স্মুথ বাই অ্যাঙ্গেল করে দিই, তাহলে কর্নারগুলো দেখতে খুব বেশি পরিমাণে স্মুথ লাগবে। ওকে, তো এই টোটালটাকে ধরে আমি জাস্ট আমার প্র্যাকটিস 2তে রেখে দিলাম, এবং এটাকেও আমি অফ করে রাখলাম। এবার আমাদের সবচেয়ে মোটামুটি একটু আপনারা হয়তো বা এটা নিয়েও ভালো একটা আইডিয়া পেয়ে গেছেন আসলে আমাদের এই মডেলটা কি হতে পারে। তো এখন আমরা যে মডেলটা করব সেটা হলো আমাদের একটা মাইক্রো ওভেন। এটা কিন্তু আমাদের টেবিলের থেকে আমার কাছে সিম্পল মনে হচ্ছে, জাস্ট এই নবগুলোর জন্য হয়তো বা আপনার কাছে একটুখানি কমপ্লেক্স লাগতে পারে, তবে আমি আশা করি যে এটাও আপনাদের জন্য খুব বেশি পরিমাণ ইজি হয়ে যাবে যদি আপনারা এই প্রসেসটা দেখেন।
তো একদম সিম্পলি ওয়েতে আমরা জাস্ট একটা কিউব দিয়ে শুরু করতে পারি। আমি একদম কিউব, এবং কিউবটাকে ওই যে আমি ঠিক চেরোচেনা যে কাজটা করতেছি সেই কাজটাই আপনারা একটু চাইলে করতে পারেন। এবং এই কিউবটাকে যথাসম্ভব চেষ্টা করব আমি এইটার মতো একটা শেপ নিয়ে আসার। এখন অনেকে বলতে পারেন ভাই কিউবটাই তো এটার শেপ হয়ে আছে, হ্যাঁ আসলেই অনেকটাই। তো আমি এটাকে জাস্ট এইভাবে একটু এইভাবে রাখলাম। ওকে, রাখার পরে আমি টোটালটাকে স্কেল করে অ্যাপ্লাই করে দিলাম, এবং আমি চাইলে এটাকে আরেকটু এরকম রাখতে পারি। ওকে, এরপরে আমি জাস্ট এটাকে এডিট মোডে চলে গেলাম, এটার ফেসটাকে জাস্ট ধরলাম, ধরার পরে আমি জাস্ট কিবোর্ড থেকে পি প্রেস করলাম, পি প্রেস করে এটাকে আমি সেপারেট করে দিলাম এখান থেকে। পি দিয়ে জাস্ট আমি সেপারেট করবো, আমার যেই সিলেকশন করা পার্টটা থাকে এটা আমি সেপারেট করতে পারি। সেপারেট করব কারণ এখানে আমার এই দরজাটা বের করতে হবে। তো দরজাটাকে যদি আমি এরকম ফ্রন্ট সাইড থেকে দেখি, আমি যদি অ্যানোয়েড টুলটা আনি, এখানে টোটাল আমার কন্ট্রোল প্যানেলটা হবে, নিচে একটা নব হবে, তারপর ছোট্ট একটা ধরনী যেটা দিয়ে টান দিয়ে আমি খুলবো, পুলার। দেন এখানে আমার একটা একটা গ্লাস প্যানেল থাকতে পারে, এখানে একটা গ্লাস, এবং এইখানে আমাদের একটা ছোট্ট ডিজাইন আছে এই কোম্পানি অনুযায়ী। বিভিন্ন কোম্পানি বিভিন্ন টাইপের হয়, এটা আপনি মেজার করে নেবেন। তো আমি যদি এটাকে একটু ক্লিয়ার করে দিই, তো চলেন আমরা এটাকে কয়েকটা পার্টে একটু কেটে ফেলি। তো আমরা যে বুঝতেছি এই টোটাল পার্টটা একটার সাথে, এবং এই পার্টটা টোটালি আলাদা। তো আমি এর জন্য সবার প্রথমেই এই ছোট্ট যে পার্টটা আছে এটাকে আমি একটু কেটে নিই। জাস্ট আমি এভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে জাস্ট আমার এই যে যে ফেস আছে, এই ফেসটা জাস্ট আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে কিবোর্ড থেকে আবার পি প্রেস করে সেপারেট করে দিলাম। তাহলে এই টোটাল পার্টসটা আমার আলাদা হয়ে গেছে, আর এই টোটাল পার্টসটা আলাদা। এখন আমাদের যত যাবতীয় কাজ আছে আমরা একটু এই পাশের ঝামেলাটা সেরে ফেলি, চলেন। ইজি যে পার্টটা আছে, তো সবার প্রথমে আমি ধরেন যে এখান থেকে আমি এটা নিয়ে আসলাম, জাস্ট সিম্পলি এটা নিয়ে আসলাম, এবং এইখান থেকেও আমি এরকম একটা অপশন দিয়ে দিলাম। ওকে, এরপরে আমাদের এই জায়গাটা যেহেতু উঁচা হবে, আমি জাস্ট এখানে এটাকে একটু প্রেস করি। এবার জাস্ট কিবোর্ড থেকে প্রেস করে জাস্ট আমি একটুখানি আমার এই দিকে আমি নিয়ে আসলাম। এবং দেখেন এটা কিন্তু আমার রোটেশনটা ঠিক নাই, যে কারণে আমি এটাকে প্রেস করতেছিলাম, এটা আমার জেড অ্যাক্সিস দেখাইতেছিল। কন্ট্রোল প্রেস করে এটাকে রোটেশনটা আমি এই টোটাল আমার সারফেসের সাথে ঠিক করে দিলাম, যাতে করে আমাদের এটা বুঝতে সুবিধা হয়। এরপরে জাস্ট আমি এইখানে একটা ইনসার্ট ফেস দেব, প্রেস করে, এবং এটাকে আমি স্কেল করব, এবং এইটাকে আমি প্রেস করে একটু ভিতরের দিকে দিয়ে দেবো, যাতে করে এখানে কেউ প্রেশার দিয়ে বা চাপ দিয়ে খুলতে পারে। এটা আমি আমি মনের মতো বুঝে নিলাম এটা কোথায় আছে আমার জানা নেই। তো আমি জাস্ট এখান থেকে ধরে যেন আমি এটা বের করতে পারি। ঠিক সিমিলার ওয়েতে আমাদের এই যে যে জায়গাটা আছে এই কর্নারের, এটাকে আমি সিম্পল একটা ওয়েতে জাস্ট একটুখানি এক্সট্রুড করব। ওকে, আর কিচ্ছু না, আমি জাস্ট টপ ভিউ থেকে দেখি, একটা সিম্পল একটা ভাইব দেওয়ার জন্য বা একটা প্রিমিয়াম করার জন্য। ওকে, এরপরে দেখেন আমরা কিন্তু এই জিনিসটা করতেছি। এবার চলুন আমাদের কর্নারগুলো একটু রাউন্ড করে ফেলি। তার আগে কর্নার রাউন্ড করার আগে আমাদের এই নবগুলোর কাজ একটু সেরে ফেলি, তাহলে আমাদের লুক কাট না হলে আমরা দিতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা একটু হিসাব করি। আমাদের এখানে 1 2 3 4, 1 2 3। তা আমি আমার যে ছোট পার্টটা আছে আমি এটা একটু সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে একটু এটার অরিজিন থেকে মানে জিওমেট্রিতে নিয়ে আসলাম। সেম আমি আমার বাকি যে অবজেক্টগুলো আছে একটু হাইড করে রাখি, তাহলে একটু এটা আমার দেখতে সুবিধা হবে। এবং রাইট বাটন মানে জাস্ট কন্ট্রোল প্রেস করে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, 1 2 3 4, এবং আমি এখানে 4টা নিয়ে আসি। এই 4টা লুপ কাট নিলাম, এইগুলোকে আমি জাস্ট স্কেল করে একটু ছোট করলাম, এবং এই 4টাকে আমি উপরের দিকে নিয়ে আসলাম। আমি এটাকে আরেকটু স্কেল করে ছোট করতে পারি। এবার ঠিক নিচের দিকেও আমি সেম কাজটা করব। আমাদের নিচে লাগে 3টা, আমি এটাকে স্কেল করে একটু ছোট করতে পারি। তাহলে আমাদের এইটাও আরেকটু স্কেল করে ছোট করা যেতে পারে, এবং এটা আরেকটু উপরের দিকে দিয়ে রাখলাম।
যেহেতু আমাদের মিডলে আমাদের একটা ডিসপ্লে টাইপের কিছু একটা দিতে হবে। আর নিচের দিকে একদম এই নিচে আমাদের একটা সার্কেল হবে। তো ওই সার্কেলটাকে বানানোর জন্য, আচ্ছা আমরা সার্কেলটাকে জাস্ট আমরা নব দিয়ে বানিয়ে ফেলবো। এটা আমরা কাটাকাটি করতে চাইতেছি না আপাতত। তো আমি এখন এই বাটনগুলো কিভাবে বানাবো আপনাদেরকে একটু যদি বাটনটাকে বানানোর জন্য একটু দেখাই। তার আগে চলেন আমরা এই চারটাকে ধরি, এই তিনটাকে ধরি, রাইট বাটন ক্লিক করে বিবেল ফেস দিলাম। আমি এখানে ভার্টেক্সটা কমাই দিতেছি, জাস্ট আমি এরকম ছোট্ট একটা ওয়ান বিবেল দিলাম, মানে সেগমেন্ট দিলাম ওয়ান, এবং এইখানে জাস্ট আমি এরকম একটা কাট দিলাম, এবং এইখানেও আমি এরকম একটা কাট দিলাম। ঠিক আছে, এবং দেখেন এখানে মনে হইতেছে যেন বাটনগুলো একটুখানি ভিতর দিক থেকে বের হয়ে আসতেছে, তাই তো। তো আমি জাস্ট এই সবগুলাকে একটু সিলেক্ট করলাম, এবং এইখান থেকেই জাস্ট আমি কিবোর্ড জাস্ট প্রেস করে এটাকে একটু এক্সট্রুড করে দিলাম, যাতে করে মনে হয় দূর থেকে এটা বাটনের মতো, আর কিচ্ছু না। ওকে, এরপরে আমাদের এখানে একটা মনিটর টাইপের আমরা দিতে চাচ্ছিলাম। তো এটা করার জন্য আমাদের আরেকটু ছোট একটা এরিয়া নিতে হবে এরকম, এবং এইখানে জাস্ট কিবোর্ড থেকে প্রেস করলাম, আবারও প্রেস করলাম, এবং এটাকে একটু ভিতরের দিকে এভাবে দিয়ে দিলাম। ওকে, ব্যাস আমাদের মোটামুটি অনেকটাই কাজ শেষ। এইবার যদি আমরা একদম নিচের দিকে যে নবটা আছে, এটা তো আপনারা এখন সবাই বানাতে পারবেন। আমি জাস্ট এইখানে একটা সিলিন্ডার নিয়ে আসলাম, এই সিলিন্ডার অনেক বড় একটা সিলিন্ডার, এটাকে স্কেল আপ করলাম এবং এটাকে আমি 90 ডিগ্রিতে ঘুরায় ফেললাম এক্স অ্যাক্সিসে। তারপরে কিন্তু জাস্ট আমি এটাকে এখানে নিয়ে আসলাম, আরেকটু ছোট করি, আরেকটু ছোট, আরেকটু ছোট, এবং এইটাকে আমি এরকম এটাকে ভেদ করে বাইরের দিকে দিয়ে দিলাম। যদি এটা আমাদের স্কেল করে একটু ছোট করে দিতে পারি, দেখতে খারাপ লাগবে না। যদি এটা আমাদের বাইরে থেকে দেখা যাবে না, এবং এটাকে আরেকটু নিচে হবে, আর একটু ছোট হবে, যাতে করে আমাদের সুইচের সাথে যেন রিফ্লেক্ট না করে। ওকে, আচ্ছা আমি একটু ফ্ল্যাটে নিয়ে গেলাম। এইবার এই জায়গাটাকে জাস্ট আমি একটু সিলেক্ট করলাম, এখানে একটা বিবেল দিয়ে দিই, সরি আমার তার আগে স্কেলটা অ্যাপ্লাই করে নিতে হবে। ব্যাস, এখানে আমার এরকম নবটা হয়ে গেছে। তো এরপরে বাকি যেই পার্টগুলো আছে আমার, এইগুলোকে আমি সব হিডেন থেকে ছড়ায় ফেললাম। এইবার আমাদের এই কর্নারগুলো একটু খেয়াল করলে দেখবেন যে এখানে রাউন্ড আছে, এই রাউন্ডটা আমার দেওয়া লাগবে এখন। এই রাউন্ডটা আমি কিভাবে দেব? তো আমাদের এই টোটাল যেই পার্টগুলো আছে একদম সাইডের থেকে শুরু করে যতগুলো পার্ট আছে, সবগুলো সাইডের পার্ট আমি জাস্ট একটুখানি ধরতেছি। ধরার পরে জাস্ট এই টোটালটাকে ধরে আমি একটু এক্সট্রুড করব, কিবোর্ড থেকে জাস্ট প্রেস করে এক্সট্রুড করলাম। দেখেন এতটুকু পরিমাণ আমি এক্সট্রুড করলাম, কতটুকু? 0.18। ঠিক আছে, তাহলে আমার একটা মেজারমেন্টটা একটু বুঝতে একটু সুবিধা হলো, আমি এটা 0.8 করেছি। এটাকে আমি স্মুথ বাই অ্যাঙ্গেল করে দিলে এটা অনেকটা এরকম সমান সমান হয়ে যাবে। এরপরে আমাদের যে অন্য যে পার্টটা আছে, আমি এখানে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, একদম এই কর্নারে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে করে ধরে আপনি জাস্ট সিলেক্ট করবেন। ওকে, আমাদের এটাও সিলেক্ট হয়ে গেছে। এটাকেও সেম ওয়েতে আমি 1.8 এই লেভেলে আমি এটাকে একটু এক্সট্রুড করব, সরি 0.18, 0.18। ঠিক আছে, তাহলে দেখেন অলমোস্ট সেম, কিন্তু এই জায়গাটা দেখেন একদম লেগে লেগে আছে, তাই না? তো এই জিনিসটা একটুখানি আমি জাস্ট সলভ করার জন্য আমি এটা একটু এডিট মোডে চলে গেলাম, এই ভার্টেক্সটা এই পাশেরটা জাস্ট ধরলাম, কিছুটা হালকা স্লাইডলি আমি একটু ফাঁকা করে দিলাম, যাতে মনে হয় এখানে একটা গ্যাপ আছে, বা দরজা খোলার জন্য একটা গ্যাপ এখানে তৈরি হয়েছে। ওকে, এরপরে আমাদের মোটামুটি অলমোস্ট এটা হয়ে গেছে আমাদের। আচ্ছা আমাদের নিচের দিকে মনে হয় কিছুটা ভুল ছিল, এই যে আমাদের এই ভার্টেক্সটা আমরা ধরতে ভুলে গেছিলাম, 0.18, এবং এইখানে আমাদের মোটামুটি এখন সব কিছুই ঠিক আছে। ওমা, এখানে ঝামেলা কেন করতেছে?
এটা একদম ভিতরের দিকে চলে গেছে, তো আমার এটাকে একটু মুভ করে নিয়ে আসতে হবে। আমাদের এটার ভিতরে একটু মডেলিংগত কিছু ইস্যু আছে, তো সেই ইস্যুগুলো আমাদের একটু আরও কয়েকটা ক্লাস পর আপনাদেরকে দেখালে সবচাইতে বেটার। তারপরে জাস্ট আজকে আমরা যেহেতু মডেল করতেছি, জাস্ট এটাকে ধরে আমি একটু সামনের দিকে নিয়ে আসি। বাই দ্য ওয়ে, জাস্ট 0.8 করে দিলাম, সরি 0.18। ওকে, এরপরে জাস্ট ওই আমরা যেই কাজটা করেছিলাম এই টোটালটাকে ধরে এটা একটা গ্যাপ তৈরি করে দেব, যাতে করে মনে হয় এটা একটা ইয়ে। ওকে, আমাদের এই জায়গাটা একটু ঝামেলা করতেছে, তো জাস্ট আমি এটাকে এসটাকে ধরে এটার একটু ভিতরের দিকে দিয়ে দিলাম। কোনো সমস্যা নেই বা ইস্যু নেই আমাদের। 0.8, 1.8। ওকে, জাস্ট আমাদের মডেলটা জাস্ট বোঝা গেলেই হলো আমরা যে এটা করছি। আর এটাকে একটু হিডেন করি, আমাদের এই পাশটাও বাকি ছিল, তোমাদের এই পাশটাও আমরা 0.18 করে দিলাম। ওকে, এরপরে জাস্ট আমরা এটা একটু আনহিডেন করলাম, এবং এই দুইটাকে এবার একটু আমি হিডেন করি। এইটাকে আমরা একটা থিকনেস দেব। থিকনেসটা কিভাবে দিতে পারি আমরা, চলেন এই টোটাল জিনিসটাকে আমরা ধরলাম, ফেসটাকে ধরলাম, এবং কিবোর্ড থেকে অল্টার ই যদি প্রেস করি তাহলে আমি টোটাল এক্সট্রুডের যে অপশনটা সেটা আমি পাবো। আমি জাস্ট এক্সট্রুড ফেস অ্যালং নর্মাল, আমি জাস্ট এটাকে এই অনুযায়ী নর্মাল করে জাস্ট ভিতরের দিকে একটুখানি এক্সট্রুড করে দিলাম। ওকে, বাস, আর কিছুই না। তো জাস্ট আমাদের এখানে একটু ভুল আছে, আমাদের এই জায়গাটা বাদ যাবে যদিও এক্সট্রুড করলে। তারপর আমি এটাকে একটু ইয়েটা নিয়ে আসি, এবং এইটার যে ফেসটা আছে ভিতরের দিকে এটাকে আমি একটু এই পাশে নিয়ে আসি, ঠিক এটা বরাবর, যাতে করে এই দুটাকে যখন আমি অফ করব যাতে এটা এরকম মনে হয়, তাই তো। আর একটু আগে আমরা প্যারেন্ট করা শিখছিলাম, তো আমি এটাকে ধরে এটার সাথে জাস্ট কন্ট্রোল পি দিয়ে কিপ ট্রান্সফর্ম করে জাস্ট প্যারেন্ট করে দিলাম, এবং দেখেন আমি এই টোটাল জিনিসটাকে এখন মুভ করে এইটার সাথে একটু অ্যাটাচ করে দিই। এইবার দেখেন আমাদের কর্নারগুলো একটু রাউন্ড করতে হবে, সেটা আমরা করে ফেলি। সো সবার প্রথমে জাস্ট আমি এটাকে করতে চাচ্ছি, এটাকে জাস্ট এই এসটা এবং এই এসটাকে জাস্ট ধরলাম, রাইট বাটন ক্লিক করে একটা বিবেল দিলাম, এবং এখানে আমি চাচ্ছি বিবেলের পয়েন্ট দেবো হলো আমি 0.04 দিই, 0.04, এবং এটার যে সেগমেন্টটা আছে আমি দিলাম 6। ঠিক আছে, যাতে করে আমি সব জায়গায় সেমটা ইউজ করতে পারি, 0.4 আর হলো 6। তো সিমিলার ওয়েতে আমি এখানেও দেবো। একটু খেয়াল রাখবেন আপনি এজগুলো যে ধরতেছেন রাইট ওয়েতে ধরতেছেন কিনা, না হলে কিন্তু আপনার এখানে একটা ইস্যু তৈরি হতে পারে। আচ্ছা, আমার এখানে একটা ঝামেলা অলরেডি তৈরি হয়েছে, তো 0.04, 6 অলরেডি হয়ে গেছে, কিন্তু আমার এখানে একটা ঝামেলা তৈরি হয়েছে। আচ্ছা দেখি, ওকে, হয়তো বা এখন ঝামেলাটা আর হবে না। আচ্ছা, ওকে, তাহলে দেখেন এই দুটো কর্নার আমার অলরেডি ম্যাচ করে গেছে, আমি যেটাকে সিলেক্ট করে স্মুথ বাই অ্যাঙ্গেল, এবার এই আমার টোটাল সারফেসটাকে ধরলাম, রাইট বাটন 0.04। এইবার দেখেন আমার মোটামুটি কিন্তু ওই যে আমার যেই মাইক্রো ওভেনটা আছে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে একদম। যদিও আমাদের ভিশন কোম্পানি কিন্তু আমাদের কোনো টাকা দেয় নাই, যদি ভিশন কোম্পানি দেখে থাকেন আমাদের কিছু মানে স্পন্সর করে। আচ্ছা, যাই যাই হোক, জাস্ট কিডিং। ওকে, আমরা এখন এটাকে করে ফেলছি, এবং আপনারা যদি এডিট মোডে যান এখানে দেখবেন যে বেশ কিছু আহ, লাল নীল কালার টাইপের এজ হয়ে গেছে। এগুলো নিয়ে আমরা একটু ডিটেলস একটা কথা বলবো। এগুলো মূলত আর কি শার্প বা সিম এরকম টাইপের জিনিস হয়, এটা মূলত একটা শার্প হয়ে গেছে এই কর্নারগুলোকে যা শার্প করে দেখানোর জন্য। ওকে, অলরাইট, এবার চলুন আমরা এটা একটুখানি হালকা মেকানিজম করি। আমি জাস্ট এখান থেকে অরিজিন পয়েন্টটা সিলেক্ট করে আমি এইটার যে অরিজিন পয়েন্ট আছে এটাকে একটু এইখানে করে দিলাম, যাতে করে আপনার এটার মেকানিজমটা যদি করতে চান। আর এটাকে এটাকে সবার প্রথমে আমার একটু সেট অরিজিন থেকে জিওমেট্রি করতে হবে, দেন অরিজিন থেকে টপ ভিউতে চলে গেলাম। ওকে,
এবার যদি আপনি এটাকে জাস্ট আর প্রেস করেন এবং দেখেন আপনি কিন্তু চাইলে এটাকে খুলতে পারবেন বা লাগাতে পারবেন, যদিও আমাদের ভিতরের দিকে একদম সদরঘাট, উপরে দিয়ে ফিটফাট আমরা রাখছি। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের একটা ছোটোখাটো একটা মডেলিং মাস্টার ক্লাস টাইপের, বা মাস্টার ক্লাস বলবো না, অনেক বেসিক লেভেলের ছিল, কিন্তু আমি আশা করি আপনারা যারা একদমই যারা 3Dতে নতুন আসতে যাচ্ছেন তারা হয়তো বা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন যেটা আসলে কিভাবে মডেলিং টুলগুলো কাজ করে, বা কিভাবে আপনি চাইলে আপনার মডেলিং জার্নিটা শুরু করতে পারেন। এবং আমি খুবই খুশি হব আপনারা যদি এই 3টা মডেলের যে কোনো একটা মডেল করে করে যদি আমাদের ডিসকর্ড সার্ভার অথবা আমাদের ব্লেন্ডারের যেই ব্লেন্ডার এইনা নামের একটা গ্রুপ আছে ফেসবুকে, সেখানে যদি পোস্ট করেন তাহলে বুঝতে পারবো যে আমার এই ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও উপকারে আসছে। তো আমাদের নেক্সট ভিডিওটা হচ্ছে গিয়ে আমাদের মডিফায়ারের উপরে, এবং আমি এখন থেকে যথাসম্ভব চেষ্টা করব অন্তত যাতে প্রতি মাসে আপনাদের যেন 4টা করে ভিডিও যেন প্রোভাইড করতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে মডিফায়ারের ভিডিওতে। আল্লাহ হাফেজ।